বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ সিলেট বোর্ড 2023-এর 9 নম্বর সৃজনশীল অঙ্ক। 9 নম্বর সৃজনশীল অঙ্কে উদ্দীপকে একটা বেলনের চিত্র দেওয়া আছে। ক নম্বরে বলেছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 1014 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বরে বলেছে এ বি সি ডি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরে বলেছে ত্রিভুজ এ ও বি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। এখন ধারাবাহিকভাবে আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। 9-এর ক নম্বর অঙ্কের সমাধান ধরি। ঘনকের ধার এ মিটার, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a² বর্গমিটার দেওয়া আছে। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 1014 বর্গমিটার। এটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এটাও ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে শর্তমতে দিয়ে এটা সমান এটা লেখা আছে। এই যে শর্তমতে দিয়ে 6a² = 1014 লিখে দিছি। এটাও আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এটাও ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। 6a² = 1014। তাহলে a স্কয়ার বাদ দিয়ে বামে রাখলাম ইকুয়াল টু এই যে 6 গুণ আকারে আছে সমানের ডানে গেলে ভাগ হয়ে গেল। তাহলে 6 1014 ভিতরে যায় 169 বার। এবার আমরা কিন্তু উভয় পক্ষকে কি করছি, বর্গমূল করে দিছি। এই যে উভয় পক্ষকে বর্গমূল করছি, স্কয়ার রুটে উঠে অতএব এ হলো, আর 169 রুট করলে হয় 13 মিটার। তাহলে অতএব এই স্কয়ার রুটে উঠে গেলে এ হয়, অতএব এ দিলাম, আর 169 রুট করলে হয় 13। তাহলে এখানে কিন্তু ঘনকের কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ঘনকটির কর্ণ ইকুয়াল টু √3a। তাহলে আমরা এখানে কিন্তু এই যে √3 বসাই দিলাম, গুণ এর মান আছে কিন্তু এই যে 13 বসাই দিছি। 13 দিয়ে যদি আমি √3 কে গুণ করি, √3 এর মানকে গুণ করি, তাহলে 22.517 মিটার প্রায় অ্যান্সার পেয়ে গেলাম। এখানে পয়েন্টের পরে কিন্তু আমার এখানে সংখ্যা ছিল 6, চতুর্থ নম্বর সংখ্যা ছিল 6। তাহলে যেহেতু আমি পয়েন্টের পরে 3 দশমিক নিছি, ওই 6 থাকার কারণে 5 বা 5-এর অধিক থাকলে এখানে 3 নম্বর নিছি, তাহলে 3 নম্বরের সাথে 1 যোগ করতে হবে। তাহলে 22.517 মিটার প্রায় অ্যান্সার। আমরা ক নম্বর অঙ্কের সমাধান পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু খ নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে খ নম্বর অঙ্কে যে আমরা বেলনটা এঁকে নিছি, যার সিডি আছে ব্যাস 6 সেন্টিমিটার, এডি আছে উচ্চতা 8 সেন্টিমিটার। এই বাহুও যা, এই বাহুও তাই, এখান থেকে এইটুকু যা, এখান থেকে এইটুকু তাই। তাহলে দেওয়া আছে, খ নম্বরে দেওয়া আছে এ বি সি ডি বেলনের ভূমির ব্যাসার্ধ আর সমান সিডি ভাগ অর্ধেক। ব্যাস যা হয় ব্যাসার্ধ তার অর্ধেক হয়। তাহলে সিডি যদি 6 হয়, তার অর্ধেক হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখানে এবিসিডি বেলনের ভূমির ব্যাসার্ধ আর সমান আমরা 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। আর এখানে কিন্তু এবং এবিসিডি বেলনের উচ্চতা h সমান 8 সেন্টিমিটার। এখানে বলেছে এবিসিডি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে এখানে কিন্তু আমরা এবিসিডি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এই যে লিখলাম 2 পাই r প্লাস h। এখানে যে 2 এর মান এই যে 2, আর এর মান এই পায়ের মান আছে 3.1416, আর এর মান এই যে 3, আর এর মান এই যে এখানে 3, এইচ এর মান এই যে 8। তাহলে আমরা এই যে 2 বসাই দিলাম, 3.1416 বসাই দিলাম, 3 বসাই দিলাম, 8 আর 3 এখানে 11। তাহলে এগুলো যদি আমরা গুণ করি, তাহলে আমরা গুণফল পেয়ে গেলাম। তাহলে আমরা যদি 2 গুণ 3.1416 গুণ 3 গুণ 11 গুণ করি, তাহলে এখানে 207.34, এখানে কিন্তু 4 ছিল, আর তারপরে ছিল 5 6। তাহলে এখানে 207.3456 আমরা গুণফল পেয়েছি। পয়েন্টের পরে 2 দশমিক নিছি, 3 নম্বর সংখ্যাটা 5, তাই এখানে 4 এর জায়গা 5 দিয়ে দিছি। এত বর্গ সেন্টিমিটার প্রায় অ্যান্সার। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব।
এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কে কিন্তু ওই বেলুনের ভিতরে একটা আয়তক্ষেত্র এবিসিডি আয়তক্ষেত্র অঙ্কন করা ছিল। তাহলে এবিসিডি আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম, যার বি থেকে সি পর্যন্ত 8 সেন্টিমিটার, এ থেকে ডি পর্যন্ত 8 সেন্টিমিটার, সিডি হচ্ছে 6 সেন্টিমিটার, এ বি হচ্ছে 6 সেন্টিমিটার। আর এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, যেহেতু আমি এখানে লিখে নিছি এবিসিডি একটি আয়তক্ষেত্র, যার বিসি সমান এডি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এ বি সমান সিডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আছে এসি ইকুয়াল টু বিডি, এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ, তো এসি সমান বিডি। এবার আমরা এখানে কিন্তু এই সমকোণী ত্রিভুজ এবিসি ধরবো। এই যে এ বি সি, এই অর্ধেক ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি। তাই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এর আলোকে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুযায়ী আমরা এখানে কিন্তু একটা সূত্র লিখব। তাহলে ত্রিভুজ এ বি সি এ, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এসি স্কয়ার ইকুয়াল টু এ বির মান আছে 6 তার উপর স্কয়ার প্লাস এখানে বিসির মান আছে 8 তার উপর স্কয়ার। তাহলে বা এসি স্কয়ার ইকুয়াল টু 6 এর পর স্কয়ার মানে 636 প্লাস 8 এর পর স্কয়ার মানে 8 8 64। এবার কিন্তু বা এসি স্কয়ার ইকুয়াল টু এই যে 36 আর 64 যোগ করলে 100 হয়। তাহলে উভয় পক্ষকে আমরা এই যে রুট করছি, স্কয়ার রুটে উঠে এই যে অতএব এসি সমান এই যে 100 এর রুট করলে 10 হয়। তাহলে এসি মানে আয়তক্ষেত্রের একটি কর্ণ আছে এসি, তাহলে একটি কর্ণ যদি 10 সেন্টিমিটার হয়, অপর কর্ণ 10 সেন্টিমিটার, কারণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। তাই আমি এখানে লিখে দিচ্ছি এসি সমান বিডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এবার ওই কর্ণদ্বয়কে 4টে খণ্ডে বিভক্ত করা হয়েছে। ও এ সমান ওসি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু এই যে 10-এর অর্ধেক, তার মানে 10-এর অর্ধেক মানে 5 সেন্টিমিটার। এখন 4টে খণ্ডর প্রত্যেকটা খণ্ডই আছে 5 সেন্টিমিটার করে, প্রত্যেকটা খণ্ড। এ থেকে সি পর্যন্ত 10 আর বি থেকে ডি পর্যন্ত 10। তাহলে এসি কে 2 খণ্ড করলে 5 হয়, আবার বিডি কেও যদি 10-এর 2 খণ্ড করা হয় তাহলে 5 হয়। তাই এখানে আমরা লিখে দিচ্ছি ওসি ও এ ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু 10-এর অর্ধেক, তাহলে 5 সেন্টিমিটার করে। তাহলে এখানে ত্রিভুজ এ ও বি এর অর্ধ পরিসীমা বের করতে হবে। ত্রিভুজ এ ও বি এর অর্ধ পরিসীমা এস, এই যে এ বি প্লাস ও বি প্লাস ও এ ভাগ হচ্ছে 2, অর্ধ পরিসীমা মানে অর্ধেক, তাই 2 দিয়ে ভাগ দিছি। এ বির মান হচ্ছে 6, ও বির মানও 5, ও এর মানও 5, তাহলে 5 যোগ 5, তাহলে 5 আর 5 10 যোগ 6, 10 আর 6 কত 16, 16-র অর্ধেক হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এ ও বি এর অর্ধ পরিসীমা এস এর মান পেয়ে গেলাম আমরা 8 সেন্টিমিটার। এবার ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করব। অর্ধ পরিসীমার ভিত্তিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু রুট এস ইন্টু এস মাইনাস এ বি ইন্টু এস মাইনাস ও বি ইন্টু এস মাইনাস ও এ। এখন কিন্তু আমরা মান বসাবো, সুন্দর করে মান বসাই দেব। এই যে রুট বসাই দিলাম, দেওয়ার পরে এস এর মান 8 ইন্টু এস এর মান 8 মাইনাস 6, 8 মাইনাস 5, 8 মাইনাস 5, কারণ এখানে এ বির মান আছে 6, ও বির মান আছে 5, ও এর মান আছে 5। তাহলে এস এর মান থেকে আমরা 6, 5, 5 বাদ দিয়ে দিলাম। এখন কিন্তু এই যে রুট দিলাম, এই যে 8 পেয়ে গেলাম। 8-এর থেকে 6 গেলে 2 থাকে, 8-এর থেকে 5 গেলে 3 থাকে, 8-এর থেকে 5 গেলে 3 থাকে, এগুলো গুণ করলে হচ্ছে 144। 144-এ যদি আমি রুট করি পাবো হচ্ছে 12। তাহলে এ ও বি এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 12 বর্গ সেন্টিমিটার। আর অঙ্কে কিন্তু উদ্দীপকে লেখা আছে এ ও বি এর ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল। এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল যা বৃত্তের ক্ষেত্রফল তাই। এবার ট্রান্সফার করে বৃত্তের ক্ষেত্রফলে নিয়ে গেলাম। বৃত্তের ক্ষেত্রফল সমান 12 বর্গ সেন্টিমিটার। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার।
এবার এটাও আছে বৃত্তের ক্ষেত্রফল, আবার 12 বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা সমান এটা লেখা যায়। তাহলে শর্ত মতে দিয়ে কিন্তু আমি লিখে দিছি, শর্ত মতে দিয়ে লিখেছি পাই আর স্কয়ার ইকুয়াল টু 12। তাহলে আর স্কয়ার বামে থাকলো, পাই গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ, বা আর স্কয়ার ইকুয়াল টু এই যে 12, পায়ের মান 3.1416। তাহলে 12 কে 3.1416 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি 3.8197। তাহলে উভয় পক্ষকে আমি রুট করলাম, স্কয়ার রুটে উঠে, অর্থাৎ এখানে আর পেয়ে গেলাম ইকুয়াল টু, এটা যদি রুট করাই তাহলে 1.9544 সেন্টিমিটার প্রায় আমরা নিয়ে নিলাম। তাহলে আর এর মান যখন পেয়েছি তখন কিন্তু বৃত্তের পরিধি বের করা কোনো বিষয় না, বৃত্তের পরিধি বের করা ইজি হয়ে গেল। তাহলে বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে এই যে 2 বসাই দিলাম, পায়ের মান 3.1416 গুণ আর এর মান আছে এই যে, আর এর মান এটি বসাই দিলাম। এবার এগুলো যদি গুণ করি তাহলে 12 এখানে কিন্তু 28 আমরা নিয়ে নিলাম, এখানে 7 ছিল কিন্তু পরবর্তী সংখ্যাটা 5 বা 5-এর অধিক ছিল, তাই এখানে 8 দিয়ে দিছি, এত সেন্টিমিটার প্রায় অ্যান্সার। বৃত্তের পরিধি পেয়ে গেলাম আমরা 12.28 সেন্টিমিটার প্রায়। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিসিকম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।